আচ্ছা, আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটির এক্সট্রা কয়েকটা টপিক অ্যান্ড কয়েকটা প্রবলেম দেখব, সাথে তোমাদেরকেও কয়েকটা করতে দিব, অ্যান্ড দেন আমরা আইডিয়াল গ্যাস স্টার্ট করব। তো আমরা স্টার্ট করতেছি। দেখো, এটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির এক্সট্রা টপিক। এগুলো তোমার হচ্ছে টাফ সার্কিট সলভ করতে লাগবে। ওকে, কারেন্ট ইলেকট্রিসিটি যারা কেসিএল কেভিএল পারো তাদের জন্য এই টেকনিকগুলো খুব ইজি হবে, যারা কারশফের লগুলো পারো। আর যারা মিস করছো তারা একটু আগে ভিডিওগুলো দেখে নিতে পারো। ওকে, সো আমরা আজকে কারেন্ট ইলেকট্রিসিটি এর নিউ কিছু টেকনিক দেখবো অ্যান্ড কয়েকটা সার্কিট দেখবো। অ্যান্ড একটু ওয়েট করো, মার্জুক আসুক। ওকে, সো আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে আজকে নিউ যে টপিকগুলো দেখবো, যারা কারশফস কারেন্ট ল অ্যান্ড ভোল্টেজ ল পারো তারা খুব ইজিলি বুঝতে পারবা। তো একটু দেখো, আমরা এখানে আচ্ছা লামিসা কি আসছে? একটু ওয়েট করি, বাকিরা আসুক, 1 মিনিট। একটু ওয়েট করো, একটু দেখে নেই। আচ্ছা, কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা আজকে দুইটা নতুন টেকনিক শিখব। ফার্স্ট ওয়ান হচ্ছে ওয়াই ডেল্টা মেথড। ওয়াই ডেল্টা মেথড, আচ্ছা। সো ওয়াই ডেল্টা মেথডটা কি? এটা খুবই পপুলার একটা টেকনিক, মানে অনেকেই ইউজ করে, অ্যান্ড অ্যাডমিশন টাইমে তোমার এটা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করা যায় যে কোনো এক্সামে, বাট এইচএসসিতে এটা তুমি ইউজ করতে পারবে না। ওকে, এখন দেখো ওয়াই ডেল্টাতে আমরা কি শিখব। আমরা যারা কারশফস ল শিখে দেন হুইটস্টোন ব্রিজ শিখছিলাম, সেখানে আমরা শিখছিলাম যে আমাদের যদি এরকম একটা সার্কিট থাকে, আমাদের কাছে যদি এরকম একটা সার্কিট থাকে, যেখানে এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সের রেশিও আর এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সের রেশিও যদি সেম হয়, তখন এই মাঝখানে যাই থাকুক সেইটা বাদ, মানে সেটা আমার ক্যালকুলেশনে নেওয়ার দরকার নেই। ওকে, সো এইটা যদি ধরো তোমার 5 হয়, এটা যদি 10 হয়, অ্যান্ড এটা যদি আমার 6 হয়, তখন এটা 12 হবে, যদি এইটা ব্যালেন্সড থাকতে হয়। মানে আমি তখন সার্কিটটাকে চাইলে, এটা হচ্ছে আমাদের নর্মাল হুইটস্টোন ব্রিজ, নর্মাল হুইটস্টোন ব্রিজ, যে এটাকে চাইলে আমরা তখন সার্কিটটা রিড্র করতে পারি। রিড্র করলে দেখো এরকম হবে। আমরা মাঝখানে ওই ব্রাঞ্চটা বাদ দিয়ে এটা লিখতে পারবো। দেখো, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল হুইটস্টোন ব্রিজ। দেন এই সার্কিটটা অ্যানালাইজ করা অনেক ইজি, 5, 10 অ্যান্ড 6, 12। এখন আমি এখান থেকে চাইলে তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবো, দেন অন্যান্য যেগুলো লাগবে আমরা সবই এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। এখন ওয়াই ডেল্টা মেথড হচ্ছে যখন এই রেশিওটা মেনটেইনড হবে না, তখন আমরা ওয়াই ডেল্টা মেথডের হেল্প নিব। সো ওয়াই ডেল্টা মেথড কি দেখো, ওয়াই ডেল্টা মেথড এটা অ্যাকচুয়ালি দুইটা মেথডের একটা কম্বিনেশন, মানে এটা দুইটা ট্রান্সফরমেশনের একটা কম্বিনেশন। দেখো, ওয়াই ডেল্টা মেথড, সো এটা দুইটা মেথড অ্যাকচুয়ালি। ফার্স্ট ওয়ান হচ্ছে তোমার
ডেল্টা টু ওয়াই, এইটাকে বলা হয় ডেল্টা, এই যে এই সাইনটা ডেল্টা, আর এই যে ওয়াই, ওয়াই হচ্ছে ইংলিশ ওয়াই লেটার। সো ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশন, ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশন, জিনিসটা খুবই সহজ, একটু দেখতে থাকো। অ্যান্ড তোমার এর পরেরটা হচ্ছে ওয়াই টু ডেল্টা ট্রান্সফরমেশন, ওয়াই টু ডেল্টা ট্রান্সফরমেশন। ওয়াই টু ডেল্টা ট্রান্সফরমেশন। সো আমরা এই দুইটা ট্রান্সফরমেশনের ফর্মুলা জাস্ট শিখবো। দেখো এইটা কি, ফার্স্টে ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশন, যেটা আমাদের ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশন হচ্ছে এরকম যে আমাদের কোনো একটা সার্কিটে আমরা যদি একটা ডেল্টা নেটওয়ার্ক দেখি, ডেল্টা নেটওয়ার্ক হচ্ছে মানে এরকম একটা ট্রায়াঙ্গেলের মতো দেখতে, সে এরকম দেখো, তুমি যদি কোনো একটা সার্কিটে এরকম একটা ডেল্টা সেগমেন্ট দেখো, এটা তোমার সার্কিটের যে কোনো জায়গায় থাকতে পারে, তুমি যদি তোমার সার্কিটে এরকম একটা ডেল্টা সেগমেন্ট দেখো যেখানে সে এইটা হচ্ছে এ, মানে একটা ট্রায়াঙ্গেলের ভার্টেক্সগুলোর মতো, এ বি, এটা হচ্ছে সি, এইটা হচ্ছে আর স্মল এ, এই যে এ ভার্টেক্সের অপোজিট সাইড, এটা হচ্ছে আর স্মল বি, এটা হচ্ছে আর স্মল সি। হ্যাঁ, সো এইটাকে বলা হয় একটা ডেল্টা কনফিগারেশন, ঠিক আছে, মানে ডেল্টা নেটওয়ার্ক। এখন এই ডেল্টা কনফিগারেশন থেকে আমরা চাইলে এটাকে ওয়াই এ কনভার্ট করতে পারবো, ঠিক আছে। সো আমরা এইটাকে যদি মানে ওয়াই নেটওয়ার্ক হচ্ছে দেখতে এরকম দেখো, মানে একটা ওয়াই শেপ, ঠিক আছে। সো আমরা চাইলে এই ডেল্টা নেটওয়ার্কটাকে একটা ওয়াই এ কনভার্ট করতে পারবো, সেটা হচ্ছে এরকম দেখো। ঠিক আছে, এটা একটা উল্টা ওয়াই, মানে তুমি যদি এটাকে এভাবে উল্টায় দেখো তাহলে এটা একটা কি ওয়াই। সো আমরা এরকম একটা ডেল্টা কানেকশনকে চাইলে ওয়াই কানেকশনে কনভার্ট করতে পারবো, যেখানে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আর ওয়ান, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আর টু, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আর থ্রি। ঠিক আছে, আমরা আগে ফর্মুলা দেখবো, দেন আমরা এটার এক্সাম্পল দেখলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি ফ্ল্যাশ লাইটটা অন করে দিই, দেখতে একটু প্রবলেম হওয়ার কথা। হ্যাঁ, সো এখান থেকে আমরা চাইলে একটা ডেল্টা কনফিগারেশন, একটা ডেল্টা নেটওয়ার্ক থেকে আমরা চাইলে একটা ওয়াই কনফিগারেশনে নিতে পারবো। ওকে, সো ফর্মুলাটা কীরকম, মানে আমাকে একটা ডেল্টা নেটওয়ার্ক দেওয়া থাকবে, আমরা এখান থেকে কিভাবে ওয়াই এ নিব। সো এটার ফর্মুলা হচ্ছে দেখো, আর ওয়ান, মানে আমাদেরকে আর এ আর বি আর সির ভ্যালু দেওয়া থাকবে। সো এটার ফর্মুলা হচ্ছে আর ওয়ান ইকুয়ালস আর বি আর সি, মানে এই যে এই রেজিস্ট্যান্সটা দেখো এইখানে পড়বে। সো এই দুইটা রেজিস্ট্যান্স আর বি আর সি ডিভাইডেড বাই সবগুলো রেজিস্ট্যান্সের সাম। ওকে, সো আমরা একটা সার্কিটে যখন এরকম একটা ডেল্টা নেটওয়ার্ক দেখব, সেটাকে আমি চাইলেই ওইটারকে আমরা চাইলেই এখানে ওয়াই হিসেবে কনভার্ট করে নিতে পারবো। আর সেটার জন্য ফর্মুলা হচ্ছে আর ওয়ান ইকুয়ালস আর বি আর সি ডিভাইডেড বাই আর এ প্লাস আর বি প্লাস আর সি। ওকে, আর এরপর আমরা যদি আর টু এর ফর্মুলাটা দেখি, আর টু এর ফর্মুলাটা এখন বুঝতে পারবা। আর টু হচ্ছে এইখানে, এই দুইটার মাঝখানে থাকতেছে। সো এই আর টু হবে আর এ আর সি ডিভাইডেড বাই আর এ প্লাস আর বি প্লাস আর সি। অ্যান্ড লাস্ট ওয়ান আর থ্রি, আর থ্রি ইকুয়ালস, দেখো আর থ্রি থাকবে এইখানে আর এ আর বি ডিভাইডেড বাই আর এ প্লাস আর বি প্লাস আর সি। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডেল্টা থেকে ওয়াই এ ট্রান্সফরমেশন, মানে একটা সার্কিটে আমরা যখন একটা ডেল্টা নেটওয়ার্ক দেখব, আমি চাইলে সেটাকে খুব ইজিলি ওয়াই এ ট্রান্সফার করে নিতে পারবো। ঠিক আছে, আমরা এক্সাম্পল দেখবো সামনে। আর আমরা এরপরের যে ট্রান্সফরমেশন সেটার ফর্মুলাটাও লিখে নেই, আর তোমরা এই ফর্মুলাগুলো লেখো, দেন এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের এরপরের যে মেথডটা সেটা হচ্ছে ওয়াই টু ডেল্টা ট্রান্সফরমেশন, ওয়াই টু ডেল্টা, মানে ওয়াই থেকে ডেল্টা এরকম।
ওয়াই থেকে ডেল্টা ট্রান্সফরমেশন। সো ওয়াই থেকে ডেল্টা ট্রান্সফরমেশন হচ্ছে তোমাকে এরকম একটা ওয়াই নেটওয়ার্ক দেওয়া থাকবে, মানে একটা সার্কিটে কোথাও এরকম একটা ওয়াই সেগমেন্ট আছে যেখানে এটা হচ্ছে সে R1, এটা R2, R3। তুমি এটাকে চাইলে ইকুইভ্যালেন্ট একটা ডেল্টা নেটওয়ার্কে কনভার্ট করতে পারবা, মানে ট্রান্সফরমেশনটা ভাইস ভার্সা, ওয়াই থেকে ডেল্টা করতে পারবা, ডেল্টা থেকে ওয়াইও করতে পারবা। সো এটা ট্রান্সফর্ম করলে তুমি এরকম একটা নেটওয়ার্ক পাবো, মানে এইখানে একটা দেখো এটা ট্রায়াঙ্গেল পাবা এরকম, এইটা একটা, ঠিক আছে, এরকম একটা ডেল্টা নেটওয়ার্ক পাবা। মানে এই ট্রায়াঙ্গেল শেপ সবই হচ্ছে ডেল্টা, আর এরকম একটা পয়েন্টে তিনটা রেজিস্ট্যান্স লাগানো, এটাই হচ্ছে একটা ওয়াই, ঠিক আছে। সো এইখানে এই কানেকশনটায় আমাদের এইটা হচ্ছে আর সি, R3 এর অপোজিটটা RC, এই R2 এর অপোজিটটা হচ্ছে RB, R1 এর অপোজিট হচ্ছে RA। সো আমরা যদি এরকম একটা নেটওয়ার্ককে এরকম একটা ডেল্টা নেটওয়ার্কে কনভার্ট করতে চাই, আমাদের তখন ফর্মুলা হবে এরকম, দেখো RA ইকুয়ালস R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1 ডিভাইডেড বাই R1, ঠিক আছে। সো আমরা এরকম একটা সার্কিট যদি দেওয়া থাকে, মানে সার্কিটের কোনো একটা সেগমেন্টে যদি তুমি দেখো এরকম R1 R2 R3 আছে, তুমি সেটাকে একটা ইকুইভ্যালেন্ট ডেল্টা নেটওয়ার্কে কনভার্ট করতে পারবা। অ্যান্ড সেই ফর্মুলা হবে আর এর জন্য ফর্মুলা এটা, আর বি এর জন্য ফর্মুলা দেখো ওইটাও সেম, উপরে সবার প্রোডাক্টের সাম, পেয়ার ওয়াইজ প্রোডাক্ট, অ্যান্ড নিচে হচ্ছে R2, অ্যান্ড similarly R3 equals R1 R2 plus R2 R3 plus R3 R1 divided by এটা RC হবে R3, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। তোমরা একটু ফর্মুলাগুলো খাতায় লিখে নাও, আমি এখন এক্সাম্পল দেখাবো এটা। আচ্ছা, আমরা এখন দেখো এক্সাম্পল দেখি একটা। আমাদের ধরো এরকম একটা সার্কিট দেওয়া থাকলো, দেখো, আচ্ছা আমি এটা পরে পেজ আর কি। দেখো আমাদের এরকম একটা সার্কিট দেওয়া, এটা হচ্ছে তোমার একটা ব্যাটারি যেটা 24 ভোল্ট অ্যান্ড আমাকে বলা হয়েছে যে এইখানে এইটা হচ্ছে একটা 20 ওহম রেজিস্ট্যান্স, 20 ওহম, অ্যান্ড এখানে এটা একটা 60 ওহম রেজিস্ট্যান্স, এইটা একটা 10 ওহম রেজিস্ট্যান্স, আর এইটা একটা 50 ওহম রেজিস্ট্যান্স, ঠিক আছে। সো তোমার সার্কিটটা যদি এরকম হয়, তখন দেখো এখানে কিন্তু মানে এটা যদি ধরো একদম কানেক্টেড থাকতো, এটা ধরো কানেক্টেড, সো এটা যদি কানেক্টেড থাকতো তখন তুমি এখানে কিন্তু খুব ইজিলি তোমার টোটাল কারেন্ট কত বের করতে পারতা। মানে এইখানে তোমাকে বলা হলো যে এইখানে আমার টোটাল কারেন্ট ইকুয়ালস হোয়াট, তুমি খুব ইজিলি এটা ক্যালকুলেট করতে পারতা। মানে এটা যদি কানেক্টেড থাকে তুমি বলতে পারবা যে এই 20 প্লাস 60 আর 50 হচ্ছে সিরিজ, অ্যান্ড 20 আর 10 হচ্ছে সিরিজ, অ্যান্ড দেন এই দুইটা হচ্ছে প্যারালাল, ঠিক আছে। এখন এইখানে যদি আমি আরেকটা রেজিস্ট্যান্স দিয়ে দিই, তখনও তুমি কিন্তু এটা সলভ করতে পারবা, ঠিক আছে। বাট তখন কি হবে, 60 50 আর এই রেজিস্ট্যান্স, এইটা ধরো 20 ওহম, 60 50 20 ওহম, এরা সবাই হচ্ছে সিরিজ, আর 20 আর 10 হচ্ছে সিরিজ। এই কয়টা সিরিজ, এই 60 50 আর 20, আর 20 আর 10 এই দুইটা হচ্ছে প্যারালাল। সো আমরা ওইভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে পারতাম। এখন যদি আমি মাঝখানে আরেকটা রেজিস্ট্যান্স দিয়ে দিই 40 ওহম, এখন কিন্তু তুমি আর ক্যালকুলেট করতে পারবা না। দেখো তুমি কিন্তু এখানে ওয়াই ডেল্টাও তুমি এখানে উইথস্টোন ব্রিজও খাটাইতে পারবা না, কারণ উইথস্টোন ব্রিজে মানে এইটাকে তুমি যদি এভাবে দেখো, তোমার কাছে মনে হতে পারে যে এটা একটা উইথস্টোন ব্রিজ, এই যে দুইটা রেজিস্ট্যান্স, মাঝখানে একটা ব্রাঞ্চ, এইখানে একটা রেজিস্ট্যান্স, আর এই দুইটা মিলাই আমি একটা রেজিস্ট্যান্স করলাম, এই 50 আর 20 একটা আর 10 একটা।
এখন এইভাবে চিন্তা করলে তুমি কিন্তু এখানে হুইটস্টোন ব্রিজের ক্যালকুলেশনগুলো খাটবে না, কারণ এইটা হচ্ছে 60 আর এটা 50 প্লাস 20, 60/70 রেশিও, আর এটা হচ্ছে 20/10 উইচ ইজ 2, আর এটা হচ্ছে 60/70 উইচ ইজ 6/7। সো আমরা কিন্তু তোমার এখানে হুইটস্টোন ব্রিজের ফর্মুলা দিয়ে এটা করতে পারবো না। সো আমাদের যখন দেখবো যে হুইটস্টোন ব্রিজের কন্ডিশন ফুলফিল হচ্ছে না, মানে P/Q ইকুয়ালস R/S হচ্ছে না, তখন আমার ওয়াই ডেল্টার হেল্প নিতে হবে। এর জন্য আমরা ওয়াই ডেল্টা শিখছি। কথা হচ্ছে এখানে ওয়াই নেটওয়ার্কটা কোথায় আর ডেল্টা নেটওয়ার্কটা কোথায়। এখানে দেখো এই যে এইটা একটা ওয়াই নেটওয়ার্ক, আমি একটু সাইন পেন দিয়ে দেখাই। এইটা একটা ওয়াই নেটওয়ার্ক, এই যে এইটা, এইটা একটা ওয়াই নেটওয়ার্ক। আবার এখানে ডেল্টা নেটওয়ার্কও ছিল, এইটা একটা ডেল্টা নেটওয়ার্ক ছিল। দেখো এই যে এই 20, 60 and 40 যেটা, এইটা ছিল একটা ডেল্টা নেটওয়ার্ক। এই যে এইটুক, এটা কিন্তু একটা ডেল্টা নেটওয়ার্ক ছিল। ঠিক আছে, আমি সার্কিটটা আবার ড্র করতেছি। দেখো 24 ভোল্ট, আর এখানে এটা 20, এটা 10, সরি 40, আর এটা হচ্ছে 60। সো এইটা কিন্তু একটা ডেল্টা নেটওয়ার্ক ছিল। কিভাবে, এই যে এইটা হচ্ছে ডেল্টার একটা সাইড, এইটা আরেকটা রেজিস্ট্যান্স, এটার মাথা তো এইখানে, মানে এইখানে না বলে এইখানেও বলতে পারি। তুমি এটাকে কিন্তু একটা ট্রায়াঙ্গেল হিসাবে চিন্তা করতে পারো, যদিও এটা রেক্ট্যাঙ্গেল শেপড, বাট এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল। মানে এই যে এইখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স, আর এইখানে একটা রেজিস্ট্যান্স। সো এটা একটা ডেল্টা নেটওয়ার্ক। সো আমি চাইলে এটাকে ওয়াইয়ে কনভার্ট করতে পারবো। আর এইখানে আমার আরেক, দেখো 10, এটা হচ্ছে 20, আর এটা হচ্ছে 50। আমার এখানে একটা ওয়াই নেটওয়ার্ক আছে, এই যে আমি গ্রিন সাইন পেন দিয়ে যেটুক মার্ক করছি, এই যে ওয়াই নেটওয়ার্ক, একটা পয়েন্টে যখন তিনটা রেজিস্ট্যান্স এরকম থাকে, এটা একটা ওয়াই নেটওয়ার্ক। সো আমি এই ওয়াই নেটওয়ার্কটাকে চাইলে একটা ডেল্টাতে কনভার্ট করতে পারবো। বাট আমরা যদি ওভাবে কনভার্ট করি, আমাদের জন্য ক্যালকুলেশন হয়তো আরও টাফ হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা ইদার ওয়াই থেকে ডেল্টাতে কনভার্ট করব, অর ডেল্টা থেকে ওয়াইয়ে কনভার্ট করব। ঠিক আছে, সো আমরা এক কাজ করি, ডেল্টা থেকে ওয়াইয়ে কনভার্ট করে দেখি। মানে আমাদের এই যে উপরে এইটা যে একটা ডেল্টা সেগমেন্ট, এইটাকে আমরা ওয়াইয়ে কনভার্ট করি। মানে এই সেগমেন্টটা কেন ডেল্টা, দেখো এটা কিন্তু আসলে এরকম 20, 40, আর এখানে 60। দেখো জিনিসটা কিন্তু সেম। সো আমরা এটাকে চাইলে একটা ওয়াই নেটওয়ার্কে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, এখন এটাকে ওয়াইয়ে কনভার্ট করলে কি হবে, আমরা ওয়াই এর ফর্মুলা শিখছি যে এইটা যদি এইখানে তিনটা রেজিস্ট্যান্স হয়, মানে এই যে এটাকে একটা ওয়াইয়ে কনভার্ট করতেছে। ওয়াই কনভার্ট করার রুল হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্স থেকে একটা করে এই যে এরকম রেজিস্ট্যান্স বের হবে আর কি। ঠিক আছে, তাহলে মানে এইটার বদলে এইটা, এই মাঝখানের টুক বাদ দিয়ে এই ডেল্টার বদলে আমরা একটা ওয়াই নেটওয়ার্ক আঁকতে পারবো। ঠিক আছে, এখন আচ্ছা এখানে জিজ্ঞেস করছো যে এই ফর্মুলা কীভাবে আসছে। ফর্মুলাটার ডেরিভেশন খুবই ইজি, বাট আমি ওইটা এখন দেখাইতে চাচ্ছি না। ঠিক আছে, আমি ওইটা দেখাবো পরে, হয়তো আজকে দেখাবো, বাট ওইটা অত বেশি ইম্পর্টেন্ট না, খুবই ইজি প্রুফ। আচ্ছা আমরা আগে এটার এক্সাম্পল দেখি। সো এটাকে ওয়াইয়ে কনভার্ট করবো কীভাবে, আমরা জানি এই সেগমেন্টটা হবে 20 × 60 ডিভাইডেড বাই 20 + 60 + 40। আমরা একটু আগে ফর্মুলা শিখে আসছি যে ডেল্টা থেকে কীভাবে ওয়াইয়ে কনভার্ট করতে হয়। সো এটা হবে 20 × 60 ডিভাইডেড বাই 20 + 60 + 40, এটা হবে 10। ঠিক আছে, দেন এই সাইডটা কী হবে, 20 × 40, এখানে চেঞ্জ করে দিই, 20 × 40 ডিভাইডেড বাই 20 + 60 + 40। সো এইটা হবে, দেখো এটা হবে 6.67। ঠিক আছে, আমরা এটাকে একটা ওয়াইয়ে কনভার্ট করে নিচ্ছি। আর এই এই যে রেজিস্ট্যান্সটা, এটা হবে 40 × 60 ডিভাইডেড বাই 20 + 40 + 60। আমরা ফর্মুলা শিখে আসছি একটু আগে। সো এটা হচ্ছে 20 ওহম। সো আমরা চাইলে এই ডেল্টা নেটওয়ার্কটাকে, এই যে এইটুক ডেল্টা নেটওয়ার্ক, এটাকে চাইলে এভাবে ওয়াই হিসেবে আঁকতে পারবো। সো আমরা এটাকে এখন রিড্র করি আবার। দেখো, সো আমরা যদি এই সার্কিটটাকে রিড্র করি, এখানে একটা 24 ভোল্ট,
এইখানে একটা ওয়াই নেটওয়ার্ক আসবে। সো আমি দেখো এইখান থেকে একটা রেজিস্ট্যান্স আসবে, এইখানে একটা রেজিস্ট্যান্স আসবে, আর এইখানে একটা। সো আমি ওইটাকেই আঁকবো। এইটা হচ্ছে 10, তারপর এইখানে একটা আসবে 6.67, এইখানে একটা আসবে 20, ঠিক আছে। সো আমরা এই ডেল্টা সাইটটাকে, ডেল্টা নেটওয়ার্কটাকে একটা ওয়াই এ কনভার্ট করে ফেলছি। অ্যান্ড আমার নিচে আছে যা যা সেগুলো আমি বসাই দিই 10, 20, 50। সো এখানে একটা 10, 20 আর এখানে একটা 50। দেখছো সার্কিট, এই সার্কিটটা আর এই সার্কিটটা কিন্তু সেম, বাট আমরা উপরের ডেল্টা নেটওয়ার্কটাকে একটা ওয়াই এ কনভার্ট করে ফেলছি। বুঝতে পারছো? এখন দেখো এই সার্কিটটাতে এই দুইটা হচ্ছে সিরিজ, ওকে, এই দুইটা সিরিজ, এই দুইটাও সিরিজ। আমরা একটু ওদেরকে মার্জ করি। দেখো মার্জ করলে আসবে এখানে 24 ভোল্ট, 24 ভোল্ট, অ্যান্ড এইটা 10 ওহম থাকবে। আমরা এটাকে সুন্দর করে আঁকবো। দেখো এইটুক হচ্ছে 20 প্লাস 50, আচ্ছা এইটার সাথে তো এইটাও সিরিজ আছে, ঠিক আছে। 20 প্লাস 50 প্লাস 20 একবারে লেখা যায় 90, অ্যান্ড নিচেরটা দেখো, নিচের এইটুক হচ্ছে 10 প্লাস 6.67, 16.67। ওকে, সো আমার পুরো সার্কিটটা দেখো এখন কতটা ইজি হয়ে গেছে। সো এইটাকে আমি তো ইজিলি এখান থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবো। 16.67 আর 90 হচ্ছে প্যারালাল, সো 90 প্যারালাল 16.67, আর এই পুরোটা প্যারালালের সাথে 10 আছে সিরিজ, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, বুঝতে পারছো এই পর্যন্ত সবাই? এখন এই 90 প্যারালাল 16.67 কত? 90 ইনভার্স প্লাস 16.67 ইনভার্স হোল ইনভার্স, এটা আসে 14.06 অ্যান্ড প্লাস 10, সো এটা হচ্ছে 24.06 ওহম। সো আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে গেছি ইউজিং ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন, সরি ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশন, অ্যান্ড এখান থেকে আমি কারেন্ট বের করতে পারবো I ইকুয়ালস 24/V ডিভাইডেড বাই R। সো ওটা হচ্ছে দেখো 24 ডিভাইডেড বাই 24.06 এত অ্যাম্পিয়ার। সো সবাই কি ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনটা বুঝতে পারছো? যারা একটু পরে আসছো তারা ভিডিওটা আবার ফার্স্টে একটু দেখবা। সো একটু জানাও যে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনটা বুঝতে পারছো কিনা। ওকে, সো আমরা ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন যদি বুঝে থাকি, আমি তোমাদের জন্য একটা প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিচ্ছি, এটা তোমরা ট্রাই করবা, এখন না পরে ট্রাই করবা বাসায়। সেটা হচ্ছে দেখো এই সার্কিটটা, ঠিক আছে। তোমাদের টাস্ক হবে এটা হচ্ছে এ, এটা বি, এ আর বি টার্মিনাল। তোমার এই আর এ বি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে, ঠিক আছে। সো এটা তোমাদের জন্য হোম টাস্ক। আচ্ছা, তোমরা এখানে আর এ বি বের করবা। এখানে আমাদের দেখো এই একটা ওয়াই নেটওয়ার্ক আছে, তুমি চাইলে এটাকে ডেল্টা বানাইতে পারো, অথবা এইখানে একটা ডেল্টা নেটওয়ার্ক আছে, এই ডেল্টাটাকে ওয়াই বানাইতে পারো। এটা তোমার উপর, তোমার যেভাবে করে সার্কিটটা ইজিয়ার হবে, শর্ট হবে, সেইভাবে ট্রাই করবা। ওকে, সো এইটা তোমরা ট্রাই করবা বাসায়, ওয়াই ডেল্টা অ্যান্ড ওয়াই ডেল্টার জাস্ট ওই ফর্মুলা দুইটা মুখস্থ রাখতে হবে, আর এই দুইটা ম্যাথ যদি তুমি বাসায় ভালোভাবে বুঝো তাহলেই হবে, ঠিক আছে। আমাদের ফার্স্ট যে ম্যাথ, এইখানে তোমরা এই ওয়াইটাকে ডেল্টা বানাইতে পারো, অথবা এই ডেল্টাটাকে ওয়াই বানাইতে পারো,
অথবা দেখো এইখানে একটা ওয়াই আছে, এইটাকে ডেল্টা বানাইতে পারো, ঠিক আছে? ভাইস ভার্সা ট্রান্সফরমেশন, তুমি যে কোনো একটা করলেই হবে। ওকে, সো আমরা এখন এরপরে আজকের যে টপিক সেটাই চলে যাচ্ছি, সেটা হচ্ছে মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস আমাদের কারশফস ভোল্টেজ লয়েরই একটা এক্সটেন্ডেড অ্যান্ড ইজিয়ার ভার্সন, অ্যান্ড আমরা ওইটা ইউজ করতে পারবো, আমরা বোর্ড পরীক্ষাতেও এটা ইউজ করতে পারবো। দেখো, মেশ অ্যানালাইসিস। ওকে, মেশ অ্যানালাইসিস হচ্ছে কোয়াইট সিমিলার টু কারশফস ভোল্টেজ ল। এটা ভোল্টেজ লই, জাস্ট এইখানে আমাদের কারশফস কারেন্ট লটা ভোল্টেজ লর সাথে মার্জ করা হয়েছে, মানে কেসিএল আর কেভিএল একসাথে হয়ে আমাদের মেশ অ্যানালাইসিসটা আসছে। আচ্ছা, কেভিএল অ্যান্ড কেসিএল একসাথে হয়ে। এখন আমরা মেশ অ্যানালাইসিস, দেখো মেশ অ্যানালাইসিসে কীভাবে করতে হয় এটা অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল দিয়ে বোঝাটা সবচেয়ে ইজিয়ার। সো আমরা এটার জন্য একটা সার্কিট দেখব মেশ অ্যানালাইসিস দিয়ে। আমরা ধরো আগে যে টাইপের সার্কিট সলভ করতাম সেইটারই একটা সার্কিট দেখব। এখানে একটা ব্যাটারি 15 ভোল্ট, এটা হচ্ছে 5 ওহম, এটা 10, এটা 10, আচ্ছা এইটাও একটা ব্যাটারি, ঠিক আছে? এটা ব্যাটারি, আমি ভুলে গোল দাগ দিয়ে ফেলছি, এভাবে ব্যাটারি আঁকা যায়। 10 ভোল্ট, এটাও একটা ব্যাটারি, এটা হচ্ছে 6 ওহম, আর এরপর আমাদের এই পাশে আমরা আরেকটা রেজিস্ট্যান্স দিলাম, সে 4 ওহম। সো আমরা এইখানে যদি আমাকে বলা হয় এই সার্কিটে কতগুলো কারেন্ট আছে, আমরা কিন্তু খুব ইজিলি বের করতে পারবো। কীভাবে? এইখানে আমাদের নোড আছে এইটা আর এইটা, আমরা এই নোড থেকে এই নোডে এই একটা ব্রাঞ্চে একটা কারেন্ট পাচ্ছি, অ্যান্ড এইখানে একটা কারেন্ট পাচ্ছি। তোমার যদি কারশফস ভোল্টেজ লতে বা কেসিএল এর প্রবলেম থাকে আগের ভিডিওগুলো একটু দেখবা। সো এইখানে আমরা অ্যাপ্লাই করে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করে এই ব্রাঞ্চের কারেন্ট, এই ব্রাঞ্চের কারেন্ট, এই ব্রাঞ্চের কারেন্ট সবই বের করতে পারবো। বাট দেখা যায় বড় যে সার্কিটগুলো, অনেক কমপ্লেক্স সার্কিটগুলোতে এভাবে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে গেলে অনেক ঝামেলা হয়, কারণ আমাদের ব্রাঞ্চ তো অনেকগুলো কারেন্ট চলে আসবে, তাই না? ধরো এইখানেই চিন্তা করো, এই সার্কিটটাতেই এইটা একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ, আরেকটা ব্রাঞ্চ, এই আরেকটা ব্রাঞ্চ, এইখানে আরেকটা ব্রাঞ্চ। সো অনেকগুলো ব্রাঞ্চ ক্রিয়েট হবে, অ্যান্ড আমরা শিখছিলাম যে যতগুলো ব্রাঞ্চ ঠিক ততগুলোই কারেন্ট নিতে হয়। সো আমাদের ইকুয়েশনের ভ্যারিয়েবল বেড়ে যাবে, ঠিক আছে? ক্যালকুলেশন কমপ্লেক্স হয়ে যাবে। সো আমরা মেশ অ্যানালাইসিস করি যাতে আমাদের ভ্যারিয়েবল কম থাকে, বাট আমরা সবগুলো রেজাল্টই খুব ইজিলি বের করতে পারি। সো মেশ অ্যানালাইসিসের জন্য, মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে দেখো, ফর মেশ অ্যানালাইসিস number of current, number of distinct current, equals number of loops। মানে মেশ অ্যানালাইসিসে আমরা যতগুলো লুপ থাকবে ঠিক ততগুলোই কারেন্ট নিব, ঠিক আছে? অ্যান্ড এই আইডিয়াটা খুবই ইন্টারেস্টিং। তুমি দেখো যে মেশ অ্যানালাইসিসে আমরা এখানে যতগুলো লুপ পাবো ঠিক ততগুলো কারেন্ট নিব। আমাদের আগের রুল ছিল যে যতগুলো ব্রাঞ্চ থাকবে ততগুলো কারেন্ট। আগে ব্রাঞ্চ ছিল 3টা, আমরা 3টা কারেন্ট নিতাম, বাট এখন দেখো আমার লুপ 2টা, এটা একটা লুপ, এটা একটা লুপ, যতগুলো লুপ থাকবে আমরা ঠিক ততগুলো কারেন্ট নিব। সো আমাদের এইটা একটা লুপ আছে, এইখানে আরেকটা লুপ আছে, সো আমরা এই 2টা লুপের জন্য কারেন্ট নিব। এখন 2টা লুপের জন্য কারেন্ট যখন নিব, আমরা 2টা লুপের কারেন্টের ডিরেকশনটা নিজেরাই বলে দিব। যেমন এই লুপের জন্য সে আমি কারেন্টটা ধরলাম, এই পুরা লুপে কারেন্টটা এদিকে ঘুরবে, মানে এদিক থেকে এদিকে ঘুরবে, তোমার কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে, ঠিক আছে? সো আমরা এখানে এরকম একটা সাইন এঁকে এখানে মাঝখানে লিখে দিব I1, যে এটা হচ্ছে ফার্স্ট লুপের কারেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট লুপের কারেন্ট। অ্যান্ড আমরা সেকেন্ড লুপের জন্য এই সেম কাজটা করতে পারবো, যে সেকেন্ড লুপে আমরা ধরে নিব যে কোনো একটা ডিরেকশনে কারেন্ট ঘুরতেছে, মানে একটা লুপে একটাই কারেন্ট থাকে।
সো আমরা ওই কারেন্টটার ডিরেকশনও এই দিকে ধরে নিলাম। ঠিক আছে, I1 আর এটা হচ্ছে I2, সেম ডিরেকশনে। সো মেশ অ্যানালাইসিসের প্রিন্সিপাল হচ্ছে যতগুলো লুপ ঠিক ততগুলো কারেন্ট। ঠিক আছে, এখন মেশ অ্যানালাইসিস কীভাবে করতে হয়? মেশ অ্যানালাইসিসের সব রুল আগের KVL এর মতোই, যে এইখানে কারেন্টের দিকে ঘুরতেছে, এইটা তো ব্যাটারির ক্ষেত্রে আমরা জানি এটা প্লাস এটা মাইনাস, দেন এইটা প্লাস এটা মাইনাস, কারণ কারেন্ট এদিক থেকে ঢুকতেছে এদিক থেকে বের হচ্ছে, এটা মাইনাস প্লাস। ঠিক আছে, এইখানে এখন এই কেসটাতে আমরা প্লাস কোন দিকে দিব, মাইনাস কোন দিকে দেবো? এইখানে তো এই কারেন্টটা যাবে এই রেজিস্ট্যান্সে এদিক দিয়ে, আর এই কারেন্টটা যাবে এই দিক দিয়ে। সো এইখানে আসলে আমরা ওভাবে প্লাস মাইনাসটা দিব না। সো মেশ অ্যানালাইসিস কীভাবে করতে হয় দেখো। মেশ অ্যানালাইসিসের জন্য তুমি যে কোনো একটা লুপে যে কোনো এক জায়গা থেকে স্টার্ট করো। সো এইখান থেকে স্টার্ট করো। এখন এইখানে মানে লুপের যে কোনো এক জায়গা থেকে স্টার্ট করবা, বাট তুমি ঘুরবা হচ্ছে কারেন্ট যেদিকে ঠিক সেদিকেই। তুমি কারেন্টকে এদিকে ধরছো, তুমি এদিকেই ঘুরবা। এইখানে কারেন্টের দিকে ধরছো, তুমি এইখানেও যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করে এই দিকে ঘুরবা। এখন দেখো কীভাবে ঘুরতেছি, আমরা এইখান থেকে স্টার্ট করতেছি এবং কারেন্ট যেহেতু এদিকে আমরা এইভাবে ঘুরবো। এখন এইখান থেকে যদি স্টার্ট করি আমরা সামনে পাবো প্লাস 5I1। আসলে সব রেজিস্ট্যান্সে এখানে প্লাস হবে, কারণ এইখানে প্লাস মাইনাস দেওয়ার কোনো রুলই নেই। ঠিক আছে, আমরা মেশ অ্যানালাইসিসের রেজিস্ট্যান্সে কোনো প্লাস মাইনাস দিব না। সো আমরা এইখান থেকে যখন স্টার্ট করব, দেখো প্লাস এই সামনে যা পাবো সবই প্লাস হবে, প্লাস 5I1, দেন প্লাস 15 ভোল্ট, দেন এইখানে এসে -10। এখন এইখানে এসে এই রেজিস্ট্যান্সটা আমার জন্য প্লাস, বাট এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখো ওর গায়ের উপর দিয়ে দুইটা কারেন্ট যাচ্ছে। একটা কারেন্ট যাচ্ছে এদিকে I1, মানে এই যে এই কারেন্টটা এদিকে ঘুরতেছে, আর এই কারেন্টটা যাচ্ছে এদিকে। তো এই দুইটার রেজাল্টেন্ট কত, মানে জিনিসটা হচ্ছে অনেকটা ভেক্টরের মতো, যে এখানে রেজাল্টেন্ট কত। ঠিক আছে, বা ওয়াটার ফ্লো, একটা ওয়াটার ফ্লো এদিকে আর একটা ওয়াটার ফ্লো এদিকে। সো এখানে রেজাল্টেন্ট কত, I1 - I2। আমরা যেই লুপে থাকবো তাকেই বড় ধরে নিব, মানে তারটা থেকেই মাইনাস করবো। আমি এই লুপে আসি, এই লুপের কারেন্ট হচ্ছে I1, আমরা এখান থেকে স্টার্ট করবো 5I1 প্লাস 15 -10 প্লাস I1 - I2 ইন্টু 10, কারণ এখানে I1কে বাধা দিচ্ছে কে, I2। I1কে এখানে I2 রেজিস্ট করতেছে। সো আমরা এখানে লিখবো I1 - I2, সরি এটা তো -10 প্লাস 10 I1 - I2। ঠিক আছে, সো এই লুপ শেষ, এটা ইকুয়াল 0। আমরা যেভাবে নর্মালি KVL করতাম সেভাবে, বাট এখানে দেখো আমরা ভেক্টরের রেজাল্টেন্টের মতো বলছি যে এইটা এখান থেকে ঘুরতেছি 5I1 প্লাস 15 ভোল্ট -10 প্লাস I1 - I2, কারণ I1 এদিকে যাচ্ছে, I2 এদিকে আসতেছে, I1কে I2 বাধা দিচ্ছে। সো I1 কিছুটা কমে যাচ্ছে, I1 - I2 ইন্টু 10। ঠিক আছে, সো সেকেন্ড লুপটাতেও আমরা যদি সেমভাবে অ্যাপ্লাই করি, ধরো এইখান থেকে স্টার্ট করি, সো প্লাস সরি এইখান থেকে স্টার্ট করলে এবার হচ্ছে আমার I2 মেইন কারেন্ট। সো I2 এদিকে যাচ্ছিল, ওকে এই সাইড থেকে বাধা দিচ্ছে কে, I1, মানে ওই রেজিস্ট্যান্সের অ্যাট দ্য সেম টাইম উল্টা দিকে আরেকটা কারেন্ট যাচ্ছে I1। সো এটা হবে I2 - I1 ইন্টু 10, I2 - I1 ইন্টু 10 প্লাস 10, এই যে I2 - I1 ইন্টু 10 প্লাস 10, দেন এখানে এসে প্লাস 4I2, এখানে এসে প্লাস 6I2, মানে এখানে সবই প্লাস। ঠিক আছে, মাইনাস হবে জাস্ট যখন ব্যাটারির মাইনাস পাবো, আর কারেন্ট থেকে অন্য লুপের কারেন্ট মাইনাস হয় যখন একই রেজিস্ট্যান্সের দুইটা কারেন্ট একসাথে এক্সিস্ট করে। ঠিক আছে, সো এই পর্যন্ত কি বুঝতে পারছো সবাই? একটু জানাও তো আমাকে, এই দুইটা লুপে যে আমরা অ্যাপ্লাই করলাম একটু দেখো। এইখান থেকে 5I1 প্লাস 15 -10 প্লাস I1 - I2 ইন্টু 10 ইকুয়াল 0, অ্যান্ড এইখানে 6I2 প্লাস I2 - I1 ইন্টু 10 প্লাস 10 প্লাস 4I2 ইকুয়াল 0। সো এই পর্যন্ত সবাই বুঝতে পারলে একটু জানো।
সো মেশ অ্যানালাইসিস সবাই কি বুঝতে পারছো? একটু জানাও তো আমাকে। 10 ভোল্ট এটা ব্যাটারি, আমি 10 ভোল্টের ওইটা একটু অন্যভাবে এঁকে ফেলছি। এইটা একটা নর্মাল ব্যাটারি, ঠিক আছে, এটা একটা নর্মাল ব্যাটারি। ওকে, সো আমরা দেখো মেশ অ্যানালাইসিস করে এইভাবে, এখন দেখো আমার আননোন কয়টা এখানে, জাস্ট দুইটা, অ্যান্ড দুইটা ইকুয়েশনই আসছে, ঠিক আছে। সো দুইটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন সলভ করে আমি কি পাবো, I1 অ্যান্ড I2। সো আমরা এই দুইটা ইকুয়েশন সলভ করি I1 অ্যান্ড I2-র ভ্যালু বের করার জন্য। আমি ইকুয়েশন দুইটা একটু সলভ করতেছি, তোমরা সলভটা নিজেরা করে নিও, আমি এখানে ক্যালকুলেটর সলভ করে নিচ্ছি। দেখো এই দুইটা ইকুয়েশন যদি আমরা সলভ করি, আর একটু ওয়েট, এই দুইটা সলভ করলে আমরা I1 এর ভ্যালু পাবো -1 অ্যাম্পিয়ার অ্যান্ড I2 এর ভ্যালুও পাবো -1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। সো আমাদের এখানে আমরা দুইটা কারেন্টের ভ্যালু পেয়ে গেছি, I1 অ্যান্ড I2। সো I1 I2 পাওয়া গেছে, বাট এখন আমরা ব্রাঞ্চ কারেন্টগুলো কিভাবে বের করব? আমরা তো লুপের কারেন্ট বের করছি, এই পুরো লুপে আমরা ধরে নিছি I1 কারেন্ট, সেটা হচ্ছে -1 অ্যাম্পিয়ার। এই পুরো লুপে আমরা ধরে নিছি I2 কারেন্ট, সেটা হচ্ছে -1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা, এখানে কারো বুঝতে প্রবলেম হলে পরের প্রবলেমটায় গেলে বুঝতে পারবা। একটু এটা দেখো, আমরা এখানে মেশ অ্যানালাইসিস করে ফার্স্টে I1 I2 বের করছি, আর যাদের একটু নেট হ্যাং হয়েছিল আমরা ওইটা পরের এক্সাম্পলটা করলে বুঝতে পারবা। দেখো, সো I1 অ্যান্ড I2 বের করে ফেলছি। এখন আমরা ব্রাঞ্চ কারেন্টগুলো বের করবো। সো আমাদের ব্রাঞ্চ কারেন্ট আমরা জানি তিনটা। এইখানে একটা ব্রাঞ্চ কারেন্ট, সেটা আমি ক্যাপিটাল I1 দিলাম। এইখানে একটা ব্রাঞ্চ কারেন্ট, এই যে এই ব্রাঞ্চে, সেটাকে আমি ক্যাপিটাল I2 দিলাম। অ্যান্ড এইখানে আরেকটা ব্রাঞ্চ কারেন্ট, সেটাকে আমি I3 লিখলাম, ঠিক আছে। আমাদের নর্মালি KCL KVL যেভাবে অ্যাপ্লাই করি সেখানে ব্যাক করলাম। এখন এই ব্রাঞ্চের যে কারেন্ট সেটা হচ্ছে কি I1। এখন এই I1 বের করার জন্য তুমি দেখবা এই ব্রাঞ্চে কোন কোন লুপ কারেন্টগুলো আছে। দেখো এই ব্রাঞ্চে লুপ কারেন্ট আছে জাস্ট I1, অ্যান্ড সে ওই দিকেই। সো I1 এর ভ্যালু আর I1, এই স্মল I1 এর ভ্যালু কি সেম। দেখো আমি আবার বলতেছি, এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে ক্যাপিটাল I1, অ্যান্ড এই ক্যাপিটাল I1 ব্রাঞ্চে লুপ কারেন্ট আছে জাস্ট স্মল I1, মানে ওর গায়ের উপর দিয়ে স্মল I1ই যাচ্ছে, আর কোনো কারেন্ট নেই। সো I1 আর এই স্মল I1 সেম। সো স্মল I1 এর ভ্যালু -1, সো আমার ক্যাপিটাল I1 এর ভ্যালুও -1। এখন আমরা সেকেন্ড ব্রাঞ্চটায় আসি। সেকেন্ড ব্রাঞ্চটা আমার এই দিক থেকে এদিকে কারেন্ট ধরছি I2, ক্যাপিটাল I2। এই ক্যাপিটাল I2 ইকুয়ালস হচ্ছে, দেখো এই ব্রাঞ্চে এই ডিরেকশনে কোন কোন কারেন্ট যাচ্ছে। এই ডিরেকশনে যাচ্ছে এই লুপ কারেন্ট I2, স্মল I2, আর এই লুপ কারেন্টটা যাচ্ছে উল্টা দিকে, দ্যাট মিনস এইটা অপোজ করতেছে। সো এই দিকে আছে আমার -1, মানে I2 মাইনাস এই কারেন্টটা হচ্ছে উল্টা দিকে, সো এটা I1। সো I2 - I1, ঠিক আছে। এই ব্রাঞ্চের কারেন্ট বের করবো। এই ব্রাঞ্চের কারেন্টের ডিরেকশন আমি ধরছি এদিকে, মানে ধরো তুমি ধরলে এইখানে ওয়াটার ফ্লো হচ্ছে এদিক থেকে এদিকে। এখন এই ওয়াটার ফ্লোটা তোমার দুইটা ওয়াটার ফ্লোয়ের রেজাল্টেন্ট, একটা ওয়াটার ফ্লো এদিকে আর একটা ওয়াটার ফ্লো উল্টা দিকে। সো তোমার ফাইনাল কারেন্টটা যদি এদিকেই আসে, তুমি তাহলে শিওর যে এই কারেন্টটা বড়, এই কারেন্টটা ছোট। সো এই কারেন্টটা আসলে কি I2 - I1, সো I2 - I1 অ্যান্ড বোথ আর সেম। সো এই রেজাল্ট আসবে 0, ঠিক আছে। এইখান থেকে 0 কারেন্ট যাচ্ছে, এখান থেকে আমাদের 0 কারেন্ট যাচ্ছে।
আর কারেন্ট তো অবভিয়াসলি নেগেটিভ হইতে পারে, কারেন্টের নেগেটিভ এটা তো কারেন্টের ভ্যালু না, এটা জাস্ট ডিরেকশন, আমরা যে ডিরেকশনটা অ্যাজিউম করছি সেই ডিরেকশনটা উল্টা হবে আর কি, ঠিক আছে। অ্যান্ড I2 বের করলাম, I1 বের করলাম, I3 দেখো I3 ব্রাঞ্চের কারেন্টটা এদিকে, বাট এইখানে এই ব্রাঞ্চে লুপ কারেন্ট আছে জাস্ট I2 অ্যান্ড সে হচ্ছে এই এরকম উল্টা দিকে এদিকে যাচ্ছে। সো I3 কি -I2, কারণ I3 আর I2 এর ডিরেকশন অপোজিট, সো আমার I3 হবে -I2 উইচ ইজ 1 অ্যাম্পিয়ার। সো আমরা অ্যান্সারগুলো পেয়ে গেছি। এই ব্রাঞ্চে কারেন্ট আছে 1 অ্যাম্পিয়ার, এই ব্রাঞ্চে কারেন্ট আছে উল্টা দিকে 1 অ্যাম্পিয়ার, আর এই ব্রাঞ্চে কারেন্ট আছে 0। ওকে, এইটা একটু টাফ মনে হলে আমরা আরেকটা এক্সাম্পল দেখব, দেন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো মেশ অ্যানালাইসিসের নেক্সট এক্সাম্পল, একটু দেখতে থাকো বুঝতে পারবা। দেখো এটা হচ্ছে 45 ভোল্ট একটা ব্যাটারি, এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 12 ওহম, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 9 ওহম, এটা হচ্ছে +-30 ভোল্ট একটা ব্যাটারি, আর এইখানে একটা রেজিস্ট্যান্স আছে 3 ওহম। সো এইখানে তোমাকে যদি বলা হয় সবগুলো কারেন্ট বের করো, তুমি কিন্তু খুব ইজিলি বের করতে পারবা ইউজিং KCL অ্যান্ড KVL, ঠিক আছে। ইউজিং KCL অ্যান্ড KVL তুমি এখানে খুব ইজিলি এক একটা কারেন্ট বের করতে পারবা। বাট আমরা এবার এটা মেশ অ্যানালাইসিস করবো। মেশ অ্যানালাইসিসে আমাদের রুল কি, আমরা এক একটা লুপে এক একটা কারেন্ট ধরবো। আমি এই লুপে কারেন্টটা ধরলাম সে এদিকে, আর এই লুপে আমি কারেন্টটা ধরলাম সে এদিকে, উল্টা দিকে। দুইটা লুপ মানে দুইটা কারেন্ট। মেশ অ্যানালাইসিসের রুল হচ্ছে যতগুলো লুপ ঠিক ততগুলো কারেন্ট। সো এখানে এইটা I1 আর এইটাকে আমি ধরলাম I2, ঠিক আছে। এখন তুমি এই লুপে এইখান থেকে ঘোরা স্টার্ট করো এবং এই ডিরেকশনেই এইখানে গিয়ে 2I1 এই যে 2I1 +45 +4I1। এখন এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমার মেইন কারেন্ট হচ্ছে I1 এদিকে যাচ্ছে, আর ওকে বাধা দিচ্ছে I2। সো টোটাল নিট কারেন্ট এইখানে I1 - I2। সো I1 - I2 ইন্টু 12 ইকুয়ালস 0। এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। ওকে, অ্যান্ড এই লুপে আমরা যদি যাই, আমরা যদি এই লুপটাতে যাই, আচ্ছা একটু ওয়েট করো, দাঁড়াও। আচ্ছা এইখানে কিন্তু বাধা দিচ্ছে না, আমি একটু ভুল করছি। দেখো এইখান থেকে যখন এদিকে যাবা তোমার এই রেজিস্ট্যান্সে এই লুপের কারেন্টটা যাচ্ছে এইদিকে I1, এই লুপের কারেন্টটা দেখো এদিকেই যাচ্ছে, তাই না? এই যে এটা এদিকে ঘুরতেছে। সো দেখো এইখানে কিন্তু দুইটা একটা আরেকটাকে অপোজ করতেছে না, জাস্ট লাইক তোমার ভেক্টরের মতো। এই এই রেজিস্ট্যান্সটার উপর এই কারেন্টটাও যাচ্ছে এদিকে, এই কারেন্টটাও যাচ্ছে এদিকে, সো এটা হবে প্লাস। ওকে, সিমিলারলি আমরা যখন এই লুপে ঘুরবো সে এইখান থেকে ঘোরা স্টার্ট করি এই কারেন্টের ডিরেকশনে, +30 দেন +3I2। এইখানে I2 আর I1 মানে এই রেজিস্ট্যান্সটা, এই যে তোমার 12 ওহম রেজিস্ট্যান্স, এখানে I2 অ্যান্ড I1 বোথ একই ডিরেকশনে কাজ করে। সো একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে না, বরং আরও বাড়াই দিচ্ছে অ্যামাউন্টটা। সো I2 + I1 ইন্টু 12 প্লাস এইখানে জাস্ট I2 কারেন্টটাই আছে +9I2 ইকুয়াল 0। সো এবার সবাই লুপের এই ইয়াটা বুঝতে পারছো কীভাবে অ্যাপ্লাই করলাম এটা? এবার একটু জানাও তো আমাকে। এবার একটু জানাও যে এবার বুঝতে পারছো কিনা মেশে আমরা কিভাবে লুপের ক্যালকুলেশনটা করলাম। ঠিক আছে, এইখানে আমার দুইটা কারেন্ট দেখো এই রেজিস্ট্যান্সে
মানে যখন ওভারল্যাপ করবে একটার সাথে আরেকটাই তখনই আমরা প্লাস অথবা মাইনাস করবো, আদারওয়াইজ সব কিছু আমাদের ইসের মতোই সেম, মানে কেভিএল এর মতোই, ঠিক আছে? ওকে, সবাই বুঝতে পারছো? আচ্ছা, সো এবার এই দুইটাকে যদি আমরা সলভ করি, আচ্ছা আমাদের টার্গেট হচ্ছে এখানে ব্রাঞ্চ কারেন্ট বের করা। এখানে ব্রাঞ্চ তো তিনটা, একটা ব্রাঞ্চ হচ্ছে এইটা, আমি এই ব্রাঞ্চটার কারেন্ট ধরলাম এইদিকে ক্যাপিটাল I1, এই ব্রাঞ্চের কারেন্ট ধরলাম এইদিকে ক্যাপিটাল I2, আর এই ব্রাঞ্চের কারেন্ট ধরলাম এইদিকে ক্যাপিটাল I3। কারণ আমরা জানি এখানে টোটাল তিনটা কারেন্ট, যতগুলো ব্রাঞ্চ আসলে ততগুলো কারেন্ট। মেশ দিয়ে আমরা অ্যাকচুয়ালি যেটা করি সেটা হচ্ছে লুপ কারেন্ট নামক একটা হাইপোথেটিক্যাল কারেন্ট ধরে নিই। এটা আসলে কোনো হবে না, মানে এটা কোনো এক্সপ্লেনেশন নাই, বাট এটা জাস্ট একটা হাইপোথেটিক্যাল কারেন্ট, মানে এটা অরিজিনালি এক্সিস্ট করে না, ঠিক আছে? এটা হচ্ছে আমরা ব্রাঞ্চ কারেন্টটাই আসলে হিসাব করতেছি, অ্যান্ড এটা হচ্ছে কেসিএল আর কেভিএল এর মার্জড। সো এটা দেখো আমরা ইকুয়েশনটা কীভাবে সলভ করি। আমাদের এখানে দুইটা ভ্যারিয়েবল I1 অ্যান্ড I2, দুইটা ইকুয়েশন। I1 এর কোএফিসিয়েন্ট কত? 2 + 4 + 12। আমরা এখানে ক্যালকুলেটরে মোড ইকুয়েশন সলভ, সাইমালটেনিয়াস ইকুয়েশন, নাম্বার অফ আননোনস হচ্ছে 2, অ্যান্ড এখানে I1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2 + 4 + 12, I2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 12, অ্যান্ড কনস্ট্যান্ট টার্ম -45 ওই পাশে যাবে। আর এখানে I1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 12, I2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 9 + 12 + 3, আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে -30। ওকে, সো আমরা এইটা সলভ করলে দেখো I1 এর ভ্যালু, লুপ কারেন্ট I1 এর ভ্যালু আসছে -2.5 অ্যাম্পিয়ার, অ্যান্ড লুপ কারেন্ট I2 এর ভ্যালু আসছে 0, ঠিক আছে? সো দেখো আমরা এখান থেকে শিওর যে I2 এর ভ্যালু হচ্ছে 0 আর I1 এর ভ্যালু হচ্ছে -2.5 অ্যাম্পিয়ার। সো এখন ব্রাঞ্চ কারেন্টগুলো কীভাবে বের করব? দেখো ব্রাঞ্চ কারেন্ট হচ্ছে এই যে I1 যখন বের করবা, তুমি দেখো এই ব্রাঞ্চে কোন লুপ কারেন্টটা আছে, সেটা আছে হচ্ছে কি I1, আর কোনো লুপ কারেন্ট নেই। সো I1 আর এই স্মল I1 দুইটা ডিরেকশনও একই, আমরা ওইভাবে ধরছি I1 আর স্মল I1 এক্স্যাক্টলি সেম। সো ক্যাপিটাল I1 ইকুয়ালস হচ্ছে স্মল I1 হুইচ ইজ -2.5 অ্যাম্পিয়ার। এটা ইন্ডিকেট করে যে I1 অ্যাকচুয়ালি এদিকে না, এটা অ্যাকচুয়ালি এদিকে। I2 এর ভ্যালু, I2 কে দেখো, I2 হচ্ছে এই সেকেন্ড ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চে দেখো দুইটা কারেন্ট আছে অ্যান্ড দুইটা একই ডিরেকশনে, সেটা কি I1 অ্যান্ড স্মল I1 অ্যান্ড স্মল I2। সো ক্যাপিটাল I2 হবে স্মল I1 প্লাস স্মল I2, I2 হচ্ছে 0, সো এটাও -2.5 অ্যাম্পিয়ার। অ্যান্ড I3 দেখো এইদিকে, অ্যান্ড এই ডিরেকশনে আমার লুপ কারেন্টও আছে জাস্ট স্মল I2, সো I3 আর I2 হচ্ছে সেম। এখানে যদি আরও একটা লুপ কারেন্ট থাকতো আমরা ওই দুইটার সামেশন নিতাম, ঠিক আছে? সামেশন মানে ডিরেকশন মাথায় রেখে সামেশন। সো ক্যাপিটাল I3 হচ্ছে স্মল I2 হুইচ ইজ 0। সো এই সার্কিটটায় আমরা তিনটা ব্রাঞ্চ কারেন্ট বের করতে পারছি, ঠিক আছে? সো আই হোপ সবাই বুঝতে পারছো, অ্যান্ড একটু জানাও বুঝতে পারছো কিনা। অ্যান্ড তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিব যে বাসায় করতে হবে। দেখো আচ্ছা, আমি আরেকটা করে দেই, কারণ একটু মেশ কারেন্টটা বুঝতে টাইম লাগতে পারে। এই পর্যন্ত বুঝলে জানো, আমি আরেকটা করে দিব। ব্রাঞ্চ কারেন্টটা বের করা বুঝতে পারছো কিনা জানো। হ্যাঁ, I3 তে নো কারেন্ট থাকতেই পারে, ওইখানে ওইভাবে ব্যালেন্স হয়েছে, ওইখানে কারেন্ট যাচ্ছে না। এটা খুবই এইগুলো নিয়ে আমাদের টেনশন করার দরকার নেই যে ভ্যালু কীরকম আসছে। আমরা এখানে কমন সেন্স খাটাইতে গেলেই ঝামেলা। তো তোমার মনে হতে পারে এখানে কারেন্ট থাকবে, ওরকম কিছু দরকার। আমরা সব ম্যাথ করে যা রেজাল্ট আসবে তাই, ঠিক আছে?
আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখো, আর যাদের কেসিএল কেভিএল ক্লিয়ার না তারা আগের ভিডিওগুলো দেখবা, কারণ ওইটা ছাড়া এটা বোঝা ইম্পসিবল, ঠিক আছে? ওইটার খুব ভালোভাবে বুঝলেই এটা বোঝা ইজি। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখো, এটা খুবই ইন্টারেস্টিং একটা সার্কিট। ঠিক আছে, এইখানে আমাকে বলছে যে কারেন্টগুলো বের করো, ঠিক আছে? এটা একটা সার্কুলার সার্কিট। এখানে আমাকে বলছে কোন ব্রাঞ্চে কত কারেন্ট। আমরা এখানে বুঝতে পারতেছি যে এইটা একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ, অনেকগুলো ব্রাঞ্চ। আমরা যদি এখানে কেসিএল কেভিএল করতে যাই অনেক হিউজ অনেকগুলো ইকুয়েশন চলে আসবে। সো আমরা এটা মেশ দিয়ে করব। সো মেশের রুল সিম্পল, যতগুলো লুপ ততগুলো কারেন্ট, ঠিক আছে? সো এখানে দেখো, আমরা তিনটা লুপ আছে, তিনটা লুপ কারেন্ট নিয়ে নিই। এইটা একটা লুপ, এইটা একটা লুপ, এইটা একটা লুপ। তিনটা লুপ কারেন্ট নিলাম আমাদের ইচ্ছা মতো ডিরেকশনে। এখন এই লুপে যখন কাজ করব, এই লুপে দেখো কারেন্টটা এদিক থেকে এদিকে ঘুরতেছে, এদিক থেকে এদিকে, মানে এইখান থেকে এইখানে। সো এই যে +30I1, দেন এইখানে যখন আসবো, আমি যখন এইটাকে ক্রস করতে যাব, আমার এই I1কে বাধা দিবে কি I3। সো এটা হবে I1 - I3 × 10। আর এইখানে যখন যাব, আমার এই I1কে বাধা দিবে I2। সো I1 এদিকে, I2 এদিকে, I1 - I2 × 10 = 0। সো আমার একটা ইকুয়েশন ডান। ওকে, দেন আমরা সেকেন্ড লুপটায় আসি। এইখান থেকে ঘোরা স্টার্ট করি। দেখো +30I2, এইটা যখন ক্রস করব, I2কে বাধা দিবে এই I1। সো I2 - I1 × 10। অ্যান্ড এইখানে যখন আসবে, এখানে জাস্ট একটা ব্যাটারি, +120 = 0। সো আমার দুইটা ইকুয়েশন ডান। ওকে, অ্যান্ড দেন থার্ড লুপ। এইখানে আমরা এইখানে যখন ঘুরবো, দেখো এদিক থেকে যদি ঘুরি, এই যে এই কারেন্টটা এদিকে ঘুরে। সো এইখান থেকে যখন ঘুরবো, +30I3 -120, দেন এইখানে যখন আসবো, I3 এদিকে যাচ্ছে, দেখো এইভাবে I3 হচ্ছে এদিকে ঘুরে, দ্যাট মিনস এই রেজিস্ট্যান্সটাকে এভাবে ক্রস করবে। I3 এদিকে আর I1 উল্টা দিকে। সো I3কে বাধা দিবে কে I1। সো জাস্ট লাইক ওয়াটার ফ্লো, ঠিক আছে? I3 - I1 × 10। সো আমার তিনটা ইকুয়েশন রেডি। নিজেরাও প্র্যাকটিস করে দেখবা, তাহলে বুঝতে পারবা। তিনটা ইকুয়েশন আমরা সলভ করবো এখন। দেখো, সো আমরা এই ইকুয়েশনটাকে একটু সাজাই নেই। I1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 30 + 10 40 + 10 50। সো I1 এর সাথে আছে 50, আমি সলভ করাটা দেখাবো। I2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -10, I3 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -10, আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 0। এটা আমার 1। সেকেন্ড ইকুয়েশনটায় I1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -10, I2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 30 + 10 40, I3 এর কোএফিসিয়েন্ট নাই 0, কনস্ট্যান্ট টার্ম হচ্ছে -120। সাইড চেঞ্জ করে নিয়ে গেছি। ওকে, অ্যান্ড এই ইকুয়েশনটায় I1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -10, I2 এর কোএফিসিয়েন্ট নাই 0, I3 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 30 + 10 40 = 120। কনস্ট্যান্ট টার্মটা সাইড চেঞ্জ করছি। সো এখন আমার তিনটা ইকুয়েশন সলভ করবো। দেখো,
ক্যালকুলেটরে তোমার ইকুয়েশন মোড, নাম্বার অফ আননোনস হচ্ছে 3, দেন এখানে I1 এর কোএফিসিয়েন্ট 50, I2 এর কোএফিসিয়েন্ট -10, I3 এর কোএফিসিয়েন্ট -10, আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 0, I1 এর কোএফিসিয়েন্ট -10 40 0, -10 40 0, আর কনস্ট্যান্ট -120, আর এখানে I1 এর কোএফিসিয়েন্ট -10, I2 এর কোএফিসিয়েন্ট 0, I3 এর কোএফিসিয়েন্ট 40, আর কনস্ট্যান্ট হচ্ছে 120। সো এই তিনটা সলভ করলে দেখো I1 এর ভ্যালু আসছে 0, I2 এর ভ্যালু আসছে -3 অ্যাম্পিয়ার, অ্যান্ড I3 এর ভ্যালু আসছে 3 অ্যাম্পিয়ার। সো আমরা দেখো তিনটা লুপ কারেন্ট পেয়ে গেছি। এখন ব্রাঞ্চ কারেন্টগুলো ইজিলি বের করতে পারবা। যেমন এই ব্রাঞ্চটার কারেন্টই হচ্ছে I1, ঠিক আছে, কারণ এই ব্রাঞ্চ দিয়ে জাস্ট এই লুপটাই যাচ্ছে। বাট এই ব্রাঞ্চটার কারেন্ট যদি বের করতে চাও, এটা হবে তোমার, যদি ধরো কারেন্টের ডিরেকশন এদিকে, তখন তুমি বলবা I2 - I1, অথবা I1 - I2 করতে পারো। মানে একটা অ্যান্সার বের করে দেখবা যে যদি মাইনাস আসে তাহলে যেদিকে তুমি ধরে নিচ্ছ তার উল্টা ডিরেকশন, ঠিক আছে। দেন এই ব্রাঞ্চে দেখো শুধু I2ই কাজ করতেছে। সো এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে জাস্ট I2 এর ভ্যালু যত, -3 অ্যাম্পিয়ার, দ্যাট মিনস উল্টা দিকে 3 অ্যাম্পিয়ার। তারপর এই ব্রাঞ্চটা হচ্ছে, আমি ধরলাম কারেন্ট এদিকে যায়, সো এটা হচ্ছে I2 - I1, I2 হচ্ছে -3, I1 হচ্ছে 0, সো -3 - 0 -3, সো এদিকে -3 কারেন্ট, দ্যাট মিনস অরিজিনাল কারেন্ট অ্যাকচুয়ালি এদিকে 3 অ্যাম্পিয়ার। তারপর এইটা হচ্ছে এই I3 - I1, I3 হচ্ছে 3, I1 হচ্ছে 0, 3 - 0 হচ্ছে 3, সো এইদিকে 3 অ্যাম্পিয়ার। আর এই ব্রাঞ্চটায় আমার কারেন্ট আছে অনলি 30, ঠিক আছে, সরি, এই ব্রাঞ্চটা আমার কারেন্ট আছে I3, উইচ ইজ 3 অ্যাম্পিয়ার। সো আমরা এইভাবে মেশ অ্যানালাইসিস করতে পারবো। তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমাদের অ্যাপটিটিউড টেস্টের জন্য এইগুলো করে আমাকে দেখাইতে পারো, অ্যান্সারটা মিলাই নেবা। দেখো তোমরা এই সার্কিটটা, তো এইটা যদিও মেশ লাগবে না, এটা তোমাদের জন্য এমনি প্র্যাকটিস, KCL KVL রিলেটেড। আচ্ছা দাঁড়াও, একটু সার্কিটটা আঁকো সাথে। 12 ভোল্ট, 2 2 2, এটাও 2, এটাও 2। এখানে তোমাকে বলা হয়েছে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ডিফারেন্স কত, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, আর এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত। এটা তোমরা বাসায় ট্রাই করবা যে V1 অ্যান্ড V2 এর ভ্যালু কত, ঠিক আছে, এটা তোমাদের জন্য একটা টেস্ট। আর এর পরের সার্কিটটা দেখো, পরের সার্কিটটা হচ্ছে এখানে একটা ব্যাটারি 12 ভোল্ট, এইখানে একটা রেজিস্ট্যান্স 1 কিলো ওহম, এখানে আরেকটা রেজিস্ট্যান্স 1 কিলো ওহম, এখানে একটা ব্যাটারি 10 ভোল্ট, ওয়ান কিলো ওহম, তারপর এটা হচ্ছে 1 ওহম, 1 কিলো ওহম, এটা হচ্ছে তোমার একটা ব্যাটারি 12 ভোল্ট। তোমার এখানে ব্রাঞ্চ কারেন্টগুলো বের করতে হবে না, তুমি জাস্ট লুপ কারেন্ট কয়টা বের করবে, মানে এই লুপ কারেন্ট I1, এই লুপ কারেন্ট I2, আর এই লুপ কারেন্ট I3, এই তিনটার ভ্যালু বের করবা। I1, I2, I3 এর ভ্যালু কত, মেশ অ্যানালাইসিস দিয়ে জাস্ট 3 লাইনে হয়ে যাবে। আর এরপর লাস্ট ওয়ান, তোমার যদি মেশ অ্যানালাইসিস, এটা তো মেশ অ্যানালাইসিস লাগবে, এইটা তুমি মেশ অ্যানালাইসিস, তারপর KCL KVL, অর তুমি ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনও করতে পারো, এটা তোমার উপর, তুমি যে কোনো একটা ভ্যালিড ওয়েতে করলেই হয়েছে, আমাকে দেখাবা। 14 ভোল্ট,
4 3 এটা V 6 ভোল্ট এটা 2 এটার ভিতর দিয়ে স্মল আই কারেন্ট যাচ্ছে এই রেজিস্ট্যান্সটার মধ্য দিয়ে আর এটা হচ্ছে 6 সো তোমার টাস্ক হচ্ছে আই অ্যান্ড স্মল ভি কত মানে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টটা কত আর এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্সটা কত সো এটা তুমি মেশ অ্যানালাইসিস ইউজ করে অথবা নর্মাল কেসিএল কেভিএল দিয়ে করতে পারো ঠিক আছে সো এই কয়টা তোমাদের হোম টাস্ক ওকে সো আমাদের সার্কিট রিলেটেড ডিসকাশন এইটুকুই ছিল আর সার্কিট রিলেটেড ডিসকাশন এই পর্যন্তই আর এরপরে আমি আরেক দিন আরেকটা সার্কিট দেখাবো ওইটা আজকে না আজকে আইডিয়াল গ্যাসটা স্টার্ট করি সবাই বুঝতে পারছো এই পর্যন্ত আচ্ছা সো আমরা এখন তোমার আইডিয়াল গ্যাস আজকে স্টার্ট করব আমাদের সার্কিট এই পর্যন্তই শেষ তোমরা সবাই অ্যাসাইনমেন্ট যদি কালকের মধ্যে দিয়ে দিতে পারো ভালো আর স্যাটারডে সকাল পর্যন্ত দেখো আর